Okay, class 9, chapter number 3, molecules of elements. The molecules of an element are constituted by the same type of atoms. তা যে কোনো একটা এলিমেন্ট তার মলিকিউলসগুলো একই ধরনের অ্যাটম থেকে কিন্তু তৈরি হয়। মলিকিউলস অফ সাপোজ অক্সিজেন O2, দুটো অক্সিজেন অ্যাটম মিলে একটা অক্সিজেনের মলিকিউল তৈরি হচ্ছে। Molecules of many elements such as argon, helium, etc. are made up of only one atom of that animal. এগুলো মাথায় রাখবে, name two elements বা molecules which are made up of only one atom. argon আছে, helium আছে, আরো কিছু আছে, এই দুটো মেন। But this is not the case with most of the non-metals. কিন্তু বেশিরভাগ non-metals এর ক্ষেত্রে এটা নয়। For example, oxygen consists of two atoms of oxygen. Hence it is known as diatomic molecule. So দুটো অ্যাটম মিলে তৈরি হলে কি বলবো আমরা? Diatomic molecule. If three atoms of oxygen unite into a molecule, instead of the usual two, we got ozone. Ozone এর ফর্মুলা হচ্ছে O3. The number of atoms constituting a molecule is known as atomicity. তা তিনটে অ্যাটম হলে আমরা বলি ট্রাইঅ্যাটমিক। তিনটে হলে আমরা কি বলি? ট্রাইঅ্যাটমিক। তা এই যে বলছে হোয়াট ইজ অ্যাটমিসিটি, অ্যাটমিসিটি ডেফিনেশনটা মার্ক করে রাখবে। The number of atoms constituting a molecule is known as atomicity. মানে কটা অ্যাটম মিলে একটা মলিকিউল তৈরি হয়েছে সেটাই হচ্ছে তার অ্যাটমিসিটি। সো বলি হোয়াট ইজ দ্য অ্যাটমিসিটি অফ অক্সিজেন? 2. হোয়াট ইজ দ্য অ্যাটমিসিটি অফ ওজোন? 3. Metals and some other elements such as carbon do not have a simple structure but consist of a very large and indefinite number of atoms bonded together. তা কিছু কিছু মেটালস আছে দেখো, আর হ্যাঁ কিছু আছে যেমন কার্বন আছে, এদের খুব একটা সিম্পল স্ট্রাকচার থাকে না। কার্বন মানে ভ্যারাইটিস, অনেক ভেরিয়েশনস আছে, বাট কনসিস্ট অফ এ ভেরি লার্জ অ্যান্ড ইনডেফিনিট নাম্বার অফ অ্যাটমস বন্ডেড টুগেদার। মানে অনেক বড় চেন হয়, মানে এরা অন্যদের সঙ্গে মেলামেশা বেশি করতে পারে, অনেক জনের সঙ্গে ল্যাপটালিপটি করে ফেলে এরা, ঠিক আছে। কম্বাইনিং ক্যাপাসিটি ইজ ভেরি হাই। লেট আস লুক অ্যাট দ্য অ্যাটমিসিটি অফ সাম নন মেটালস। আচ্ছা, টাইপ অফ এলিমেন্ট এখানে নাম দিয়েছে নন মেটাল, জাস্ট এগুলো একটু মনে রাখবে। আর্গন মোনো অ্যাটমিক, হিলিয়াম দেখলাম আমরা প্রথমে মোনো অ্যাটমিক হিলিয়াম আছে, অক্সিজেন ডাই, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফসফরাস হচ্ছে টেট্রা অ্যাটমিক চারটে, আর সালফার হচ্ছে পলি অ্যাটমিক মানে মোর দ্যান টু যেটা বলবো আমরা, ঠিক আছে, মোর দ্যান টু অনেকগুলো হয় এটা, ঠিক আছে, পলি অ্যাটমিক। নেক্সট টপিকে চলে আসছি আমরা, মলিকিউলস অফ কম্পাউন্ডস। Atoms of different elements join together in definite proportions to form molecules of compounds. Few examples are given in table 3.4. ঠিক আছে, টেবল 3.4। এখানে বলছে অ্যাটমস গুলো কিন্তু একটা নির্দিষ্ট প্রপোর্শনে মানে ভাগে কম্বাইন হচ্ছে, যা তা করলে মানে এই তিনটে দিয়ে দাও, ওটা চারটে দিন না, ফিক্স প্রপোর্শনে কিন্তু তারা কম্বাইন হয়, দিয়ে একটা কম্বাইন তৈরি হয়, কম্পাউন্ড তৈরি হয়। যেমন দেখো H2O, সোজা সোজাগুলো দিয়েছে, মানে দুটো হাইড্রোজেনে একটা অক্সিজেনে কম্বাইন হচ্ছে। আচ্ছা, রেশিও বাই মাসটা কিন্তু 1:8, এটা আমরা পরে পড়ে যাবো, এটা 1:8টা কিন্তু মাস হিসাবে আসছে, এটা আমরা পরে দেখব, ঠিক আছে। এখন তোমরা এই যে এখানে কম্বাইনের রেশিওটা দেওয়া আছে, ঠিক আছে, এটা রেশিওটা কিস হিসাবে দেওয়া আছে? মাস হিসাবে, কিন্তু অ্যাটম হিসাবে না, যে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, এটা মাস হিসাবে দেওয়া আছে, নিচে দেওয়া আছে। এই যে রেশিওটা কিভাবে আসছে নিচে আমরা দেখব। দেখো এখানে নিচে টেবিলটা দেখো, হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 1, ঠিক আছে, তাহলে একটা হাইড্রোজেনের তার টোটাল মাস 1, অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে 16, কত হচ্ছে? 16। তা দেখো হাইড্রোজেন কটা হচ্ছে? দুটো হচ্ছে, অক্সিজেন একটাই আছে, হাইড্রোজেন দুটো মানে 2 1 2, পুরোটা দেয় না, অক্সিজেন একটা মানে 16, তা 2 আর 16, 2 আর 16 এর সিম্পলিফাই যদি করি 2 1 2, 2 8 16, 1:8, ঠিক আছে। এই যে পাশে দেওয়া আছে দেখো, ওটা 1 মানে এটাকেও কি করেছে 8, অ্যাটমিক মাস হচ্ছে 16, এটা অ্যাটমিক মাস হচ্ছে হাইড্রোজেনে 1 হয়, এটা 16, এটা 1/1 ইজ ইকুয়াল টু মাস রেশিও বাই অ্যাটমিক মাস, মাস রেশিও বাই অ্যাটমিক মাস 1/1, নিচেটা 1টা হচ্ছে অ্যাটমিক মাস, আর
আচ্ছা সিম্পলেস্ট রেশিওতে নিয়ে এসছে এটা। সিম্পলেস্ট রেশিও দেখো কি আছে, আমরা দেখলাম এগুলো ফিক্স, কিন্তু হাইড্রোজেন অক্সিজেন 1:8, মানে 1 ভাগ হাইড্রোজেন থাকবে, 8 ভাগ অক্সিজেন থাকবে। তাহলে এখানে দেখো ফর্মুলা কি হচ্ছে, দেখো 4 নম্বর কলম দেখবে, মাস রেশিও বাই অ্যাটমিক মাস। তাহলে মাস হাইড্রোজেনের রেশিও কত হচ্ছে 1, মাস কত হচ্ছে 1, তো 1/1 = 1 আসছে। আর অক্সিজেনের কত রেশিও আছে 8 আছে, আর টোটাল অ্যাটমিক মাস কত 16, 8/16 মানে 1/2। ঠিক আছে, এই 1:1/2 মানে 1/2 এর রেসিপ্রোকাল হয়ে যাবে। ঠিক আছে, এইদিকে ফ্র্যাকশনটা ওইদিকে চলে যাবে 2:1, মানে দুটোকেই যদি আমরা উল্টো করি, 1 কে উল্টো করলে 1/1 আসবে, 1/2 কে রেসিপ্রোকাল করলে 2/1, ক্রস মাল্টিপ্লাই হচ্ছে কিন্তু এটা করে দেখবে, না হলে আমি আবার বুঝিয়ে দেবো বোর্ডে। আচ্ছা এগুলো খুব একটা ইররেলেভেন্ট, মানে ইম্পর্টেন্ট নয়। তাহলে সিম্পলেস্ট রেশিও কিন্তু হচ্ছে 2:1, আর প্রপোর্শন বা রেশিও বা মাস হচ্ছে কিন্তু 1:8, দুটো কিন্তু আলাদা জিনিস। সিম্পলেস্ট রেশিও বলতে অ্যাটমের রেশিও, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন। নেক্সট, হোয়াট ইজ অ্যান আয়ন? আয়ন কাকে বলছে? ভেরি ইম্পর্টেন্ট টপিক। হোয়াট আর আয়ন্স? কম্পাউন্ডস composed of metals and non-metals and contain charged species। তা বলছে মেটালস আর নন মেটালস যে কম্পাউন্ডসগুলো থাকে তার মধ্যে কিছু চার্জ থাকে। চার্জ স্পিসিস মানে স্পিসিস প্রজাতিকে বলি, প্রজাতি ভুলে যাও, তোমরা চার্জ মনে রাখো। দ্য চার্জ স্পিসিস আর নোন অ্যাজ আয়ন্স। তো এই যে চার্জটা থাকে এটা কি বলি আমরা? আয়ন্স বলি আমরা। Ions may consist of a single charge atom or a group of atoms that have a net charge on them। তা আয়ন্স গুলোর মধ্যে একটা চার্জ হতে পারে, চার্জ বলতে দেখো পজিটিভ আর নেগেটিভ, আর একটা নিউট্রাল হয়, নিউট্রাল মধ্যে কোনো চার্জ থাকে না। তা আমরা এখন কথা বলবো পজিটিভ আর নেগেটিভ। তাহলে একটা চার্জ হতে পারে, বা আরেকটা কি বলছে নেট চার্জ। নেট চার্জ মানে সব মিলিয়ে, ধরো দেখো ইলেকট্রনসে থাকে কি চার্জ? নেগেটিভ থাকে, প্রোটনসে থাকে পজিটিভ, নিউট্রনসে নিউট্রাল থাকে ওরা। তাহলে আমি একটা বলছি, সাপোজ 10টা ইলেকট্রন আর 12টা প্রোটন, 10টা ইলেকট্রন বলছি আর আমি বললাম 11টা প্রোটন, তাহলে টোটাল চার্জ কি হবে? নেট চার্জটা কি হবে? 10টা ইলেকট্রন মানে 10টা মাইনাস সাইন, আর ওটা 11টা প্রোটন মানে 11টা পজিটিভ সাইন। যে সাইনটা বেশি থাকবে বা যে ইলেকট্রন প্রোটন মধ্যে যেটা বেশি থাকবে সেটাই হবে তার নেট চার্জ। তার মানে 10টা ইলেকট্রন আছে আর 11টা প্রোটন মানে প্লাস সাইনটা বেশি আছে প্রোটনসটা, ওর নেট চার্জ হবে পজিটিভ। কি হবে ওটা? পজিটিভ হবে, পজিটিভলি চার্জড হবে, মানে যে সাইনটা বেশি থাকবে সেটাই হবে তার চার্জ। ওটা কি বলে আমরা? নেট চার্জ। সো অ্যান আয়ন ক্যান বি নেগেটিভলি অর পজিটিভলি চার্জড। আর নেগেটিভলি চার্জ আয়ন ইজ কল্ড অ্যান অ্যানায়ন। তা যার নেগেটিভ চার্জ থাকে সেটা বলি আমরা অ্যানায়ন। অ্যান্ড দ্য পজিটিভলি চার্জ আয়ন ইজ নোন অ্যাজ ক্যাটায়ন। একটা মনে রাখবে, নেগেটিভলি চার্জকে অ্যানায়ন বলি, দুটো মনে রাখতে ভুলি যায় অনেক সময়, নেগেটিভ অ্যানায়ন। ঠিক আছে, তাহলে অটোমেটিকলি পজিটিভটা আমাদের ক্যাটায়ন হয়ে যাবে। একটা সবসময় মনে রাখার চেষ্টা করবে, নেগেটিভ অ্যানায়ন। টেক ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড ফর্মুলা কি হচ্ছে? NaCl। Its constituent particles are positively charged. সোডিয়াম আয়ন্স কি থাকে? Na পজিটিভ, পজিটিভ মানে পজিটিভ চার্জ থাকে। অ্যান্ড নেগেটিভলি চার্জ ক্লোরাইড আয়ন্স, ক্লোরিনে থাকে নেগেটিভ। মাথায় রাখবে সবসময় এই যে কম্বাইন হয় সোডিয়াম আর ক্লোরিন, ক্লোরাইড দুটো কম্বাইন হয়েছে, চার্জ কম্বিনেশন জন্য চার্জ অপোজিট চাই কিন্তু। ওই যেরকম ম্যাগনেটে পড়েছি, লাইক পোলস রিপেল, আনলাইক পোলস অ্যাট্রাক্ট। এখানে পজিটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট করবে, পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ কিন্তু বন্ডিং হবে না, তারা মলিকিউল ফর্ম করবে না। ঠিক আছে, তাহলে এখানে ক্লোরিনে নেগেটিভ আছে আর সোডিয়ামে পজিটিভ আছে। আ গ্রুপ অফ অ্যাটমস ক্যারিং আ চার্জ ইজ নোন অ্যাজ আ পলিঅ্যাটমিক আয়ন। তো যে কোনো গ্রুপ অফ অ্যাটমস যাদের একটা চার্জ আছে তাদের আমরা বলছি পলিঅ্যাটমিক আয়ন। টেবল 3.6 সরি 3.6টা 5 নিচে আছে, হ্যাঁ নিচে। তো এখানে কিছু দেখতে পজিটিভ নেগেটিভ দেওয়া আছে। আচ্ছা কিছু কিছু দেখো তোমরা 2+2+ দেওয়া আছে, 3+ দেওয়া আছে, মানে ওটা এক্সট্রা। 2+ মানে দুটো এদের প্রোটনস বেশি আছে, হয়তো দেখা গেলো 10টা ইলেকট্রন আছে আর 12টা প্রোটন আছে, তার মানে দুটো পজিটিভ এক্সট্রা আছে, 12 - 10 দুটো। আর এখানে 3 দেখছো ওখানে 3টে
বেশি আছে, ঠিক আছে? ওটা ডিপেন্ড করে আমাদের ওই 2 3টা, আর যেখানে কিছুই নাই ওখানে মানে 1 আছে, 1টা আমরা লিখি না, ঠিক আছে? তার মানে ওটা একটা আছে। ক্লাস 10 এ আছে ব্যাপারগুলো, দেখি ক্লাস 10। গুড, ভেরি গুড, তোরা পড়াতে ভালো মন দিচ্ছিস, মানে আমার কথা শুনিস না মানে তোরা পড়াতে মন দিচ্ছিস। ওকে, 3.5টা টেবিলটা দেখে নেবো। সাম আয়নিক কম্পাউন্ডস, কিছু আয়নিক কম্পাউন্ডসের নাম দিয়েছে দেখো, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম সালফাইড, তাদের রেশিও বাই মাসটা দেওয়া আছে। নেক্সট, রাইটিং কেমিক্যাল ফর্মুলা, এটা ইম্পর্টেন্ট টপিক। কেমিক্যাল ফর্মুলা আমরা কিভাবে লিখি? দ্য কেমিক্যাল ফর্মুলা অফ আ কম্পাউন্ড is a symbolic representation of its composition. So what is chemical formula? Symbolic representation, মানে সিম্বল দিয়ে, চিহ্ন দিয়ে লিখে, এই যে H2O লিখছি আমরা, O2 লিখছি, এগুলো হচ্ছে কেমিক্যাল ফর্মুলা, ঠিক আছে? The chemical formula of different compounds can be written easily. For this exercise we need to learn the symbols and combining capacity of the elements. So two things we need to know, দুটো জিনিস আমাদেরকে জানতে হবে কেমিক্যাল ফর্মুলা লেখার জন্য। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের সিম্বলগুলো। সিম্বল যদি না জানি আমরা ফর্মুলাতে লিখবো কি? আর সেকেন্ড হচ্ছে কম্বাইনিং ক্যাপাসিটি। দ্য কম্বাইনিং পাওয়ার অফ অ্যান এলিমেন্ট ইজ নোন অ্যাজ ইজ ভ্যালেন্সি। তা এই যে কম্বাইনিং ক্যাপাসিটি, যে কে কার সঙ্গে কতটা ভাবে কম্বাইন হতে পারে, এটাকে আমরা সায়েন্সে কি বলছি, কেমিস্ট্রিতে ভ্যালেন্সি বলছি। কি বলছি? ভ্যালেন্সি। ভ্যালেন্সি ক্যান বি ইউজ টু ফাইন্ড আউট হাউ দ্য অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট উইল কম্বাইন with the atoms of another element. তাই ভ্যালেন্সি থেকে আমরা বুঝতে পারি যে কে কার সঙ্গে কতভাবে কম্বাইন করতে পারবে, কম্বাইন হয়ে কেমিক্যাল কম্পাউন্ড তৈরি করতে পারবে। The valency of the atom of an element can be thought of as hands or arms of that atom. তাহলে এই যে ভ্যালেন্সিটা আমরা হাতের সঙ্গে কম্পেয়ার করতে পারি। ধর আমাদের দুটো হাত আছে, তার আমি দুজন সঙ্গে হাত ধরতে পারবো, মানে আমার ক্যাপাসিটি হচ্ছে দুটো। অক্টোপাসে 8টা হাত, 8 জন সঙ্গে ও হাত মেলাতে পারবে, ওর ভ্যালেন্সি হচ্ছে 8, বোঝাতে পারলাম? আমার একটা হাত কেটে গেল 1 সেকেন্ডে, আমার ভ্যালেন্সি হয়ে গেল 1, ঠিক আছে? এইভাবে হিউম্যান বিংস হ্যাভ 2 আর্মস, এটা বুঝিয়ে দিয়েছে এখানে, অক্টোপাস 8, ওইটাই বলে দিলাম আমি, ঠিক আছে? নাও আচ্ছা ছেড়ে দিলাম এখানে, ঠিক আছে? এটা আর বললাম না, এখানে ওই একই জিনিস বলা আছে। আমি এখানে নিচে লাস্ট প্যারাগ্রাফটা বলছি। The valencies of some common ions are given in table 3.6. We will learn more about valency in the next chapter. ঠিক আছে, next chapter আছে, চাপ নেই। Next, rules that you have to follow while writing a chemical formula. কি কি rules আছে? First, the valencies or charges on the ion must balance. The valency বা চার্জ যেটা আছে ওটা ব্যালেন্স করতে হবে, চার্জগুলো ব্যালেন্স করতে হবে, এটা আমরা দেখবো নিচে নিচে আছে। সেকেন্ড হচ্ছে when a compound consists of a metal and a non-metal, the name or symbol of the metal is written first. যদি মেটাল আর নন মেটাল দুটো মিলিয়ে তৈরি হয়েছে, মেটালটার নামটা কিন্তু প্রথম আসবে। যেমন ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়ামটা মেটাল আছে, সোডিয়াম ক্লোরাইড সোডিয়ামটা আগে আসবে। সিম্বল অফ মেটাল ইজ রিটেন ফার্স্ট, ঠিক আছে? সোডিয়াম তো সফট মেটাল আছে। সালফাইড, আয়রন সালফাইডে আয়রনটা প্রথমে আছে, কপার অক্সাইডে কপারটা প্রথমে, ঠিক আছে? Where oxygen, chlorine, sulfur are non-metals are written on the right, where calcium, sodium, iron and copper are metals written on the left side. The metal প্রথমে, non-metal পরে। আচ্ছা, next rule হচ্ছে in compounds formed with polyatomic ions, the number of ions present in the compound is indicated by enclosing the formula of ion in a bracket and writing the number of ions outside the bracket. তা বলছে যখন কোনো দেখবে কি বলছে এখানে, কম্পাউন্ড তৈরি হচ্ছে কার সঙ্গে? পলিঅ্যাটমিক আয়ন্সের সঙ্গে, ঠিক আছে? পলিঅ্যাটমিক আয়নের সঙ্গে যখন তৈরি হবে তখন ওই কম্পাউন্ডের মধ্যে ওই পলিঅ্যাটমিক আয়নকে আমরা ব্র্যাকেটে বাইরে আমরা লিখব। যেমন দেখো এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এখানে OH, অক্সিজেন হাইড্রোজেন দুটো মিলে, এই দুটো মিলে তারপরে আবার ম্যাগনেসিয়াম সঙ্গে কম্বাইন হয়েছে। তাহলে এই দুটোরই কিন্তু আমাদের টোটাল যে এটা আছে কি বলছে এখানে, টোটাল নাম্বার আয়ন্স যেটা আছে, অক্সিজেন দুটো আছে, হাইড্রোজেন দুটো আছে, এটা আমরা ব্র্যাকেটে পরে লিখছি। কিন্তু মানে এই 2টা কিন্তু দুজনের জন্য হচ্ছে কমন। এইটা আলাদা আলাদা করে লিখলে আমরা যে O এর নিচে 2 লিখলে H এর নিচে 2, এটা রুলের হিসাবে আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখি। আর ইন কেস অফ দ্য নাম্বার অফ পলিঅ্যাটমিক আয়ন ইজ 1, the bracket is not required.
যেমন একটা যদি থাকে ব্র্যাকেট লিখি না, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, NaOH, ঠিক আছে, OH হচ্ছে হাইড্রোক্সাইড, ঠিক আছে, এখানে একটাই আছে বলে ব্র্যাকেট লাগানো প্রয়োজন নেই। নেক্সট, ফর্মুলা অফ সিম্পল কম্পাউন্ডস। The formula of simple compounds. The simplest compounds which are made up of two different elements are called binary compounds. তা বলছে একদম সিম্পল দুটো এলিমেন্ট জুড়ে যেটা তৈরি হয় সেগুলোকে আমরা কি বলছি? বাইনারি কম্পাউন্ডস বলছি। বাইনারি মানে 2, বাই মানে 2। The valencies of some ions are given in table 3.6 দেখলাম আমরা। You can use these to write formula for compounds. তো ভ্যালেন্সি ইউজ করেও কিন্তু আমরা ফর্মুলা লিখতে পারি। While writing the chemical formula for compounds, we write the constituent elements. Constituent মানে যেটা থেকে মিলে তৈরি হয়েছে, যেটা থেকে মিলে তৈরি হয়েছে, and their valencies as shown below. তার আমরা দুটো জিনিস লিখি, একটা এলিমেন্টের নাম, সিম্বল, আর তাদের ভ্যালেন্সি। যেমন দেখো নিচে এক্সাম্পল দেওয়া আছে, যেমন আছে হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড ফর্মুলা কি হয়? HCl। হাইড্রোজেনের সিম্বল H, ক্লোরিনের Cl। হাইড্রোজেনের ভ্যালেন্সি কত? 1, ক্লোরিনের ভ্যালেন্সি 1। নিচে নিচে আছে, এরপরে ক্রস মাল্টিপ্লাই হচ্ছে। কি হচ্ছে এটা? ক্রস মাল্টিপ্লাই। তা ক্রস মাল্টিপ্লাই করলে কি ওই 1 1ই আসবে, তাহলে HCl, এখানে 1টা আমরা লিখি না, HCl আসছে। সেকেন্ডটা দেখো, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1ই আছে, সালফারের ভ্যালেন্সি 2, সালফারের ভ্যালেন্সি কত? 2, ক্রস মাল্টিপ্লাই হচ্ছে H2S, H এর সঙ্গে 2, S এর সঙ্গে 1, 1টা আমরা লিখি না, ঠিক আছে। তার মানে দুটো এলিমেন্টের নাম প্লাস তার ভ্যালেন্সিটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। সিমিলারলি কিন্তু বাকিগুলো আছে, বাকিগুলো আমি পড়ছি না, ঠিক আছে, বাকিগুলো আমি পড়ছি না, একই প্রসেস। আমি এক্সাম্পল 4 এর পরে প্যারাগ্রাফটা পড়ছি। হ্যাঁ, এক্সাম্পল 4 এর, হ্যাঁ এখানে চার্জ দেওয়া আছে, তো চার্জ ব্যাপারটা পড়ছি। দেখো 4 এ দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, ঠিক আছে। ম্যাগনেসিয়াম এখানে আয়ন্স দিয়েছে, ম্যাগনেসিয়াম ভ্যালেন্স হচ্ছে 2, প্লাস মানে এটা পজিটিভলি চার্জ, এটা প্লাস মানে পজিটিভলি চার্জ। ক্লোরিনে ভ্যালেন্সি 1 হচ্ছে নেগেটিভলি চার্জড। আচ্ছা, এবার দেখো MgCl2 লিখলাম, ঠিক আছে, এখানে কিছু চার্জে উল্লেখ নেই। এবার দেখো কি হচ্ছে, thus in magnesium chloride there are 2 chloride ions, 2 chloride ions আছে, Cl2 মানে দুটো আয়ন্স আছে। for each magnesium ion Mg2 পজিটিভ, মানে এটা পজিটিভকে কি বলে? ক্যাটায়ন বলি আমরা। তাহলে কি বলছে? ইন ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেয়ার আর 2 ক্লোরাইড আয়ন। দেখো ম্যাগনেসিয়ামে দেখো আমরা ভ্যালেন্সি 2, দুটো পজিটিভ, তার মানে দুটো নেগেটিভ ক্লোরিনে মিলতে হবে। দুটো পজিটিভ যখন ম্যাগনেসিয়াম আছে, আমাকে দুটো নেগেটিভ লাগবে, তবে গিয়ে ব্যালেন্স হবে, কিন্তু তবে গিয়ে ব্যালেন্স হবে। সেই জন্য এখানে বলছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেয়ার আর 2 ক্লোরাইড আয়ন্স, 2 ক্লোরাইড আয়ন্স, Cl নেগেটিভ, ইচ ম্যাগনেসিয়াম Mg। আর ম্যাগনেসিয়ামে একটা ম্যাগনেসিয়ামে 2 পজিটিভ, মানে 2 ক্যাটায়ন আছে। দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জেস মাস্ট ব্যালেন্স ইচ আদার অ্যান্ড দ্য ওভারঅল স্ট্রাকচার মাস্ট বি নিউট্রাল। তার পজিটিভ নেগেটিভ ব্যালেন্স করতে হবে। সেই জন্য আমি যদি লিখি MgCl ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে না, কেন? ম্যাগনেসিয়ামের ব্যালেন্স হচ্ছে, বা ম্যাগনেসিয়াম হচ্ছে 2 পজিটিভ, তাহলে আমাকে দুটো ক্লোরিন লাগবে, কেন? ক্লোরিনে কত হচ্ছে? -1, মানে 1 একটা হচ্ছে, আমাকে দুটো লাগবে নেগেটিভ, সেই জন্য Cl2 হচ্ছে। আর ম্যাগনেসিয়ামটা লেখা নেই কেন? ব্যালেন্স হিসাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এটা। নোট দ্যাট ইন দ্য ফর্মুলা দ্য চার্জেস অন দ্য আয়ন্স আর নট ইন্ডিকেটেড। ফর্মুলাতে কিন্তু আমরা চার্জগুলো ইন্ডিকেট করি না, ঠিক আছে। আরো কিছু ফর্মুলা আছে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো সিম্পলি আমরা ভ্যালেন্সিগুলো লিখবো, ক্রস মাল্টিপ্লাই করবো, আমরা পেয়ে যাবো। আর ফর্মুলাতে আমরা কিন্তু সাইনগুলো আমরা লিখি না, ফর্মুলাতে আমরা সাইনগুলো লিখি না। আচ্ছা, এখানে এগুলো তোরা একটু নিজে থেকে পড়বি, যদি কোনো জায়গায় আটকা আমাকে অবশ্যই বলবি, ঠিক আছে। বেসিক কনসেপ্টটা তোদেরকে বোঝালাম। আচ্ছা, আর কি এখানে আছে একবার দেখি। নেক্সট টপিকে চলে যাচ্ছি আমি, কিন্তু এগুলো তোরা সব পড়বি কিন্তু, ঠিক আছে। আর এগুলো কি বলতো, খাতায় একবার না দেখে করে করবি, হেডিংগুলো সব লিখে দিয়ে, ফর্মুলা অফ অ্যালুমিনিয়াম সালফেট, ফর্মুলা অফ সোডিয়াম কার্বনেট দিয়ে তোরা একটু নিজে থেকে একটু করবি, ঠিক আছে। তাহলে একটু আরো ভালো বোঝাবুঝি হবে। আর টেবিল থেকে একটু ভ্যালেন্সিগুলো একটু পড়ে নেবে একবার, অল্প আছে, বেশি দেয় নাই। নেক্সট মলিকুলার মাস চলে আসছি। মলিকুলার মাস,
Now in section 3.2.2 we discussed the concept of atomic mass. This concept can be extended to calculate molecular masses. তো এই atomic mass থেকে আমরা molecular massটা কিন্তু পেতে পারি আমরা. The molecular mass of a substance, mark করে রাখবে, what is molecular mass? The molecular mass of a substance is the sum of the atomic masses of all the atoms in a molecule of the substance. মানে যতগুলো atoms আছে তাদের total sum কিসে? atomic mass-এ. atomic mass-এর total sum-টা কি বলছি আমরা? molecular mass. ক্যালকুলেশন খুবই সোজা, এটার জন্য আমাদেরকে atomic number জানতে হবে. কি জানতে হবে? atomic number. It is therefore the relative mass of a molecule expressed in atomic mass unit. The relative mass, relative মানে যার সঙ্গে আমরা রিলেট করি, কানেকশন করি, এই মাসটাকে আমরা atomic mass unit, যেটাকে আমরা স্মল ইউ দিয়ে ডিনোট করি, স্মল ইউ দিয়ে. এক্সাম্পল 3.1 দেখো, ক্যালকুলেট দ্য রিলেটিভ মলিকুলার মাস অফ ওয়াটার. দ্য রিলেটিভ মলিকুলার মাস বা অ্যাটমিক মাস, মলিকুলার মাস একই কথা, ঠিক আছে? মলিকুলার মাস আর রিলেটিভ মলিকুলার মাস একই জিনিস. আচ্ছা, H2 হাইড্রোজেনে কত অ্যাটমিক মাস হয়? 1 ইউনিট, মানে একটা হাইড্রোজেনে একটা থাকে. অক্সিজেন অ্যাটমিক মাস হচ্ছে 16 ইউনিট. এবার দেখো সিম্পল ক্যালকুলেট, হাইড্রোজেন কটা আছে? H2, তো 2 into 1, 2 into 1 দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, প্লাস 1 into 16, 1 কেন? একটা অক্সিজেন আছে, 1 into 16, 2 1 যা 2 আর 16 1 16, 16 2 18, 18 ইউনিট. একটা স্টেপ কিন্তু নেই, তোরা করলে কিন্তু ওই স্টেপটা করবি, ঠিক আছে? পরে দেখো HNO3, অ্যামোনিয়া, হাইড্রোজেন একটা আছে, নাইট্রোজেন একটা আছে, অক্সিজেন কটা আছে? 3টে আছে, তাই তো? হাইড্রোজেনে 1 হয় মানে 1 into 1, নাইট্রোজেনে কত হয়? অ্যাটমিক মাস হচ্ছে 14, 1 into 14, এখানে স্টেপটা কিন্তু শর্ট করে দিয়েছে. তাহলে 1 into 1 প্লাস 1 into 14 প্লাস 3 into 16, এই যে 48 এসছে, অক্সিজেন অ্যাটমিক মাস হচ্ছে 16, 3 into 16 তাহলে 48, তো 1 প্লাস 14 48 অ্যাড করে দিয়ে বাস. তাহলে যতগুলো অ্যাটম আছে অ্যাটম ইনটু অ্যাটমিক মাস করে দিয়ে সব অ্যাড করে দিচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি. নেক্সট, ফর্মুলা ইউনিট মাস. দ্য ফর্মুলা ইউনিট মাস অফ আ সাবস্টেন্স ইজ দ্য সাম অফ দ্য অ্যাটমিক মাসেস অফ অল অ্যাটমস ইন আ ফর্মুলা. কি হচ্ছে? সাম অফ দ্য অ্যাটমিক মাসেস অফ অল অ্যাটমস ইন আ ফর্মুলা ইউনিট অফ আ কম্পাউন্ড. তো কি বলছে? ফর্মুলা ইউনিট মাস বলছে সাম অফ দ্য অ্যাটমিক মাসেস অফ অল দ্য অ্যাটমস, মানে যতগুলো অ্যাটম আছে তার অ্যাটমিক মাসের সাম, অ্যাটমিক মাসের সাম বা অ্যাটমিক মাসে টোটালকে বলছে. ফর্মুলা ইউনিট মাস ইজ ক্যালকুলেটেড ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ক্যালকুলেট দ্য মলিকুলার মাস. তো একইভাবে আমরা ক্যালকুলেশন করি, শুধু তাফাক কিসে? শুধু তাফাক হচ্ছে, only difference is that we use the word formula unit for those substances whose constituent particles are ions. The formula unit আমরা কাদের জন্য ইউজ করি? যারা আয়নিক কম্পাউন্ড, যারা আয়নিক কম্পাউন্ড. এই যে ক্যালসিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমরা দেখলাম, দুটো পজিটিভ ছিল, পজিটিভ নেগেটিভ অ্যাডজাস্ট হলো ওখানে. এই যে আয়নিক কম্পাউন্ড যেগুলো থাকবে তাদের জন্য শুধু নামটা পাল্টে গেছে ফর্মুলা ইউনিট মাস. প্রসেস কিন্তু একই. দেখে না, এখানে ক্যালসিয়াম ক্লোরাইড আছে, ক্যালসিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 40, ক্যালসিয়ামের কত অ্যাটমিক মাস? 40, আর ক্লোরিন হয় 35.5. তা 40 প্লাস ক্লোরিনের দুটো আছে, 2 into 35.5, তা ইন্টু করে 40 প্লাস 71, 111 ইউনিট. ইউনিটও কিন্তু সেমই আছে, ইউ. তা শুধু এটা ডিফারেন্স হচ্ছে আমরা এটা ইউজ করি কম্পাউন্ডগুলো যেগুলো আয়নিক পার্টিকেলস দিয়ে তৈরি আছে, সেগুলোই আমরা নাম দিয়েছি ফর্মুলা ইউনিট মাস, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছিস, এখানে কিছু ক্যালকুলেশনের কোশ্চেন আছে, দেখতে পাচ্ছিস তো পাশে? এগুলো সব করতে হবে কিন্তু বাড়িতে. এই ইনটেক্স এক্সারসাইজ যতগুলো আছে, ভিতরে ভিতরে এক্সারসাইজগুলো আছে, এগুলো তোদেরকে বাড়িতে করতে হবে, ঠিক আছে? ম্যাথ খুলে নাও.